গতকাল এশিয়ান কাপে নিজেদের অভিষেক ম্যাচ খেলল বাংলাদেশ নারী দল। শুধু ম্যাচই খেলেনি, নিজেদের থেকে 95 ধাপ এগিয়ে থাকা চীনের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করেছে তারা। এশিয়ান কাপে কোয়ালিফাই থেকে শুরু করে গতকাল রাতে চীনের বিপক্ষে অবিশ্বাস্য পারফরমেন্সের পিছে একটা মানুষের অবদান অসামান্য, যার একাগ্রতা, ডিসিপ্লিনারি এবং হার্ড ওয়ার্কের মাধ্যমে দলটা আজ এত দূর এসেছে। সাউথ এশিয়ার গণ্ডি পেরিয়ে লড়াই করছে এশিয়ান লেভেলে। মানুষটি আর কেউ নন, তিনি দলের হেড কোচ পিটার জেমস বাটলার। বাটলারের সম্পর্কে যতই লিখি না কেন কম পড়ে যাবে। খেলোয়াড়ি জীবনে ওয়েস্ট হাম, ওয়েস্ট ব্রাউমিস, হাডার্সফিল্ডের মতো নামিদামি ইংলিশ ক্লাবে খেলেছেন। এরপর যুক্ত হন কোচিং প্রফেশনে। 2024 সালে পান বাংলাদেশ নারী ফুটবল দলের দায়িত্ব। এরপর পূরণ করে যাচ্ছেন একের পর এক মাইলস্টোন। 2024 সাফ থেকে শুরু করে এখন এশিয়ান কাপের সম্মান কুড়াচ্ছেন এদেশের মানুষের প্রতিপক্ষ দলের। অথচ শুরুতেই তাকে নিয়ে কত কথা ছিল, নিয়ম শৃঙ্খলায় কঠোর হওয়ার জন্য কত কিছুই সহ্য করতে হয়েছে। তবে তিনি নিজের জায়গায় অটুট থেকেছেন। এখানে বাফুফের সভাপতি তাবিদ আওয়ালেরও ক্রেডিট প্রাপ্য। ফুটবলাররা যখন বিদ্রোহ করেছিলেন তখন তিনি সব খোঁজ খবর নিয়ে কোনো ভুল সিদ্ধান্ত না নিয়ে বাটলারকে বহাল রেখেছিলেন, যার ফলে আজ বাংলাদেশ এশিয়ার মঞ্চে। বাটলারের ট্যাকটিক্স ও গেম প্ল্যান কতটা উন্নত তা বাংলাদেশের খেলা দেখলেই বুঝবেন। মিয়ানমারকে হারানোর সময় তিনি ব্যবহার করলেন হ্যান্সি ফ্লিকের মতো হাইলাইন ডিফেন্স, আর প্রতিপক্ষকে ফেললেন অফসেট ট্র্যাপে। এরপর এই টেকটিক আর কাজ করেনি পরবর্তী থাইল্যান্ড, আজারবাইজানের বিপক্ষে প্রীতি ম্যাচগুলোতে। আজ তাই চীনের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি খেলালেন 5 ম্যান ব্যাক লাইনে। অনেকটাই সফল হয়েছেন এত বড় দলের বিপক্ষে। প্রথম হাফের শেষে 10 মিনিট বাদ দিলে পুরো ম্যাচেই সফল তার দল। অথচ তাকে বরখাস্ত করাতে সাজানো হয়েছিল কত নাটক। মজার ব্যাপার হলো তার বরখাস্ত চেয়েছিল, কিন্তু একবারের জন্য কেউ বলার সাহস পায়নি পিটার বাটলার কোচ হিসেবে ভালো না। পিটার বাটলার যে উঁচুমানের কোচ তা সে স্কোয়াড সিলেকশনে প্রমাণ করেছেন। বাংলাদেশ চীনের থেকে উচ্চতা এবং ফিজিক্যালিটির দিক থেকে অনেক পিছিয়ে। সেট পিস থেকে গোল হজম না করার জন্য সে পরিবর্তন আনলেন কিপারে, কিন্তু এমন একজনকে আনলেন যার জাতীয় দলে ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স ছিল মাত্র একটি। তবে চীনের লম্বা হাইটের প্লেয়ারদের থেকে দলকে বাঁচাতে তিনি সেই রিস্ক নিলেন। এই রিস্কই বাংলাদেশকে এনে দিল অনন্য মর্যাদা। মিলি আক্তারের অনবদ্য পারফরমেন্সের মাধ্যমে গেমে পুরো সময় টিকেছিল বাংলাদেশ। শুরু থেকে শেষ পর্যন্ত একের পর এক অসাধারণ সেভ দিয়েছেন তিনি। প্রথম হাফে 2-0 গোলে পিছিয়ে পড়ার পর পিটার সেকেন্ড হাফে উমহেলা মার্কাকে সাব করিয়ে প্রপার নাম্বার 9 তহুরাকে মাঠে নামালেন। এর ফলস্বরূপ দ্বিতীয় হাফে অ্যাটাকিংয়েও আরো ভালো খেলল বাংলাদেশ। সেই সাথে কোনো গোলও কনসিড করলো না। গোল কনসিড না করার একটি বড় কারণ সেকেন্ড হাফে আফিদার অফসাইড ট্র্যাপগুলো, যার ফলে বারবার অ্যাটাকে উঠতে ব্যর্থ হচ্ছিল চীন। এর ফলে বাংলাদেশের অ্যাটাকিং লাইনে বল কন্ট্রোলিং বেড়ে যায় এবং বাংলাদেশও চীনকে থ্রেট করার মতো অ্যাটাক ক্রিয়েট করার সুযোগ তৈরি করে। এরপরে মিডফিল্ডে তিনি আনেন ফ্রেশ লেগ স্বপ্না রানীকে, যার ফলে আরেকটু প্রাণবন্ত হয় বাংলাদেশের মিডফিল্ড। এর আগে তিনি ফার্স্ট 11-এ লিখেছিলেন বাংলাদেশের ডাইনামিক ডুও মনিকা চাকমা ও মারিয়া মান্ডাকে। যারা কতটা অসাধারণ পারফরমেন্স করেছে যারা ম্যাচে দেখেছেন তারাই বুঝতে পারবেন। প্রতিপক্ষ দলের কোচ পর্যন্ত তাদের প্রশংসা করেছেন। ম্যাচের শুরুতে দলের ফরমেশন ছিল কিছুটা 5-2-3, তবে যখন প্রথম হাফে বাংলাদেশ পিছিয়ে গেল দ্বিতীয় হাফে পিটার অ্যাটাকিং লাইনে স্ট্রেংথ বাড়াতে ফরমেশন চেঞ্জ করে আনলেন 4-3-3-এ। প্রতিপক্ষকে রিচ করে প্রতিটি পদক্ষেপই সঠিক নিয়েছেন পিটার বাটলার। প্রতিপক্ষ অনেক বেশি শক্তিশালী, তবে ছেড়ে কথা বলেননি হেড কোচ। বাস পার্কিং ডিফেন্স না করে দেখিয়েছেন অ্যাটাকিং মেন্টালিটি। এটার জন্য তার আরো বেশি বাহাবা প্রাপ্য। বিদেশের মাটিতে আমাদের দেশকে সম্মানিত করার জন্য ধন্যবাদ জনাব পিটার বাটলার। শুভকামনা রইল আপনার এবং দলের জন্য।